আসসালামু আলাইকুম। গল্প কথা কয় অডিও বুক চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম। আজ পড়ে শোনাবো বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের একটি প্রবন্ধ, নিরীহ বাঙালি। আমরা দুর্বল নিরীহ বাঙালি। এই বাঙালি শব্দে কেমন সুমধুর তরল কোমল ভাব প্রকাশ হয়। আহা, এই অমিয়াসিক্ত বাঙালি কোন বিধাতা গড়িয়াছিলেন? কুসুমের সৌকুমার্য, চন্দ্রের চন্দ্রিকা, মধুর মাধুরী, যূথিকার সৌরভ, সুপ্তির নীরবতা, ভূধরের অচলতা, নবনীর কোমলতা, সলিলের তরলতা, এক কথায় বিশ্বজগতের সমুদয় সৌন্দর্য এবং স্নিগ্ধতা লইয়া বাঙালি গঠিত হইয়াছে। আমাদের নামটি যেমন শ্রুতিমধুর, তদ্রূপ আমাদের সমুদয় ক্রিয়াকলাপও সহজ ও সরল। আমরা মূর্তিমতী কবিতা। যদি ভারতবর্ষকে একটি ইংরেজি ধরনের অট্টালিকা মনে করেন, তবে বঙ্গদেশ তাহার বৈঠকখানা, ড্রয়িং রুম, এবং বাঙালি তাহাতে সাজসজ্জা, ড্রয়িং রুম সুইট। যদি ভারতবর্ষকে একটা সরোবর মনে করেন, তবে বাঙালি তাহাতে পদ্মিনী। যদি ভারতবর্ষকে একখানা উপন্যাস মনে করেন, তবে বাঙালি তাহার নায়িকা। ভারতের পুরুষ সমাজে বাঙালি পুরুষিকা। অতএব আমরা মূর্তিমান কাব্য। আমাদের খাদ্যদ্রব্যগুলো পুঁইশাকের ডাঁটা, সজিনা ও পুঁটি মৎস্যের ঝোল, অতিশয় সরস। আমাদের খাদ্যদ্রব্যগুলো ঘৃত, দুগ্ধছানা, নবনীত, ক্ষীর, স্বর, সন্দেশ ও রসগোল্লা, অতিশয় সুস্বাদু। আমাদের দেশের প্রধান ফল আম্র ও কাঁঠাল, রসালো ও মধুর। অতএব আমাদের খাদ্য সামগ্রী ত্রিগুণাত্মক, সরস, সুস্বাদু ও মধুর। খাদ্যের গুণ অনুসারে শরীরের পুষ্টি হয়। তাই সজিনা যেমন বীজবহুল, আমাদের দেশে তেমনি ভুঁড়িটিও স্থূল। নবনীতে কোমলতা অধিক, তাই আমাদের স্বভাবের ভীরুতা অধিক। শারীরিক সৌন্দর্য সম্বন্ধে অধিক বলা নিষ্প্রয়োজন। এখন পোশাক পরিচ্ছদের কথা বলি। আমাদের বড় অঙ্গ যেমন তৈলসিক্ত নবনী গঠিত সুকোমল, পরিধেয় তদ্রূপ অতি সূক্ষ্ম শিমলার ধুতি ও চাদর। ইহাতে বায়ু সঞ্চালনের, ভেন্টিলেশনের কোনো বাধাবিঘ্ন হয় না। আমরা সময় সময় সভ্যতার অনুরোধে কোট শার্ট ব্যবহার করি বটে, কারণ পুরুষ মানুষের সবই সহ্য হয়। কিন্তু আমাদের অর্ধাঙ্গী, হেমাঙ্গী, কৃষ্ণাঙ্গীগণ তদানুকরণে ইংরেজ ললনাদের নির্লজ্জ পরিচ্ছদ ব্যবহার করেন না। তাহারা অতিশয় সুকুমারী ললিতা লজ্জাবতী লতিকা, তাই অতি মসৃণ ও সূক্ষ্ম হাওয়ার শাড়ি পরেন। বাঙালির সকল বস্তুই সুন্দর, স্বচ্ছ ও সহজলব্ধ। বাঙালির গুণের কথা লিখিতে হইলে অনন্ত মসি, কাগজ ও অক্লান্ত লেখকের আবশ্যক। তবে সংক্ষেপে দুটি চারিটা গুণের বর্ণনা করি। ধন বৃদ্ধির দুই উপায়, বাণিজ্য ও কৃষি। বাণিজ্য আমাদের প্রধান ব্যবসায়, কিন্তু তাই বলিয়া আমরা আরব্য উপন্যাসের সিন্দাবাদের ন্যায় বাণিজ্য পথ অনিশ্চিত ফল লাভের আশায় অন্তত অপার সাগরে ভাসাইয়া দিয়া নৈরাশ্যের ঝঞ্ঝাবাতে ওতপ্রোত হই নাই। আমরা ইহাকে সহজ ও স্বল্পায়াসাধ্য করিয়া লইয়াছি, অর্থাৎ বাণিজ্য ব্যবসায় যে কঠিন পরিশ্রম আবশ্যক তাহা বর্জন করিয়াছি। এই জন্য আমাদের দোকানে প্রয়োজনীয় জিনিস নাই, শুধু বিলাসদ্রব্য, নানাবিধ কেশতৈল ও নানা প্রকার রোগবর্ধক ঔষধ এবং রাঙা পিত্তলের অলঙ্কার, নকল হীরার আংটি, বোতাম ইত্যাদি বিক্রয়ার্থ মজুদ আছে। ইদৃশ ব্যবসায়ে কায়িক পরিশ্রম নাই। আমরা খাঁটি সোনা রূপা জহরত রাখি না, কারণ টাকার অভাব। বিশেষত আজকালি কোন জিনিসটার নকল হয় না। যখনই কেহ একটু যত্ন পরিশ্রম স্বীকারপূর্বক দীর্ঘকেশী তৈল প্রস্তুত করেন, অমনি আমরা তদনুকরণে হ্রস্বকেশী বাহির করি। কুন্তিলনের সঙ্গে কেশলিন বিক্রয় হয়। বাজারে মস্তিষ্ক স্নিগ্ধকারী ঔষধ আছে, মস্তিষ্ক উষ্ণকারী দ্রব্যও আছে। এক কথায় বলি, যত প্রকারের নকল ও নিষ্প্রয়োজনীয় জিনিস হইতে পারে সবই আছে। আমরা ধান্য তুন্দুলের ব্যবসা করি না, কারণ তাহাতে পরিশ্রম আবশ্যক। আমাদের অন্যতম ব্যবসা পাশ বিক্রয়। এই পাশ বিক্রেতার নাম বর এবং ক্রেতাকে শ্বশুর বলে। এক একটি পাশের মূল্য কত জানো?
অর্ধেক রাজত্ব ও এক রাজকুমারী। এমএ পাস অমূল্য রত্ন, ইহা যে সে ক্রেতার ক্রেয় নহে। নিতান্ত সস্তা দরে বিক্রয় হইলে মূল্য এক রাজকুমারী এবং সমুদয় রাজত্ব। আমরা অলস, তরলমতি, শ্রমকাতর, কোমলাঙ্গ বাঙালি কিনা তাই ভাবিয়া দেখিয়াছি সশরীরে পরিশ্রম করিয়া মুদ্রা লাভ করা অপেক্ষা ওল্ড ফুল শ্বশুরের যথাসর্বস্ব লুণ্ঠন করা সহজ। এখন কৃষিকার্যের কথা বলি। কৃষি দ্বারা অন্নবৃদ্ধি হই তো পারে, কিন্তু আমরা ভাবিয়া দেখিয়াছি কৃষি বিভাগের কার্য করা অপেক্ষা মস্তিষ্ক উর্বর করা সহজ। অর্থাৎ কর্কশ উর্বর জমি কর্ষণ করিয়া ধান্য উৎপাদন করা অপেক্ষা মুখস্থ বিদ্যার জোরে অর্থ উৎপাদন করা সহজ, এবং কৃষিকার্যে পারদর্শিতা প্রদর্শন করা অপেক্ষা কেবল MRSC পাশ করা সহজ। আইন চর্চা করা অপেক্ষা কৃষি বিষয়ে জ্ঞান চর্চা করা কঠিন, অথবা রৌদ্রের সময় ছত্রহস্তে কৃষিক্ষেত্র পরিদর্শনের জন্য কৃষি বিষয়ে জ্ঞান চর্চা অপেক্ষা টানা পাখার তলে আরাম কেদারায় বসিয়া দুর্ভিক্ষ সমাচার পাঠ করা সহজ। তাই আমরা অন্ন উৎপাদনের চেষ্টা না করিয়া অর্থ উৎপাদনে সচেষ্ট আছি। আমাদের অর্থের অভাব নাই, সুতরাং অন্য কষ্টও হইবে না। দরিদ্র হতভাগা সব অন্যভাবে মরুক, তাতে আমাদের কি? আমরা আরও অনেক প্রকার সহজ কার্য নির্বাহ করিয়া থাকি, যথা রাজ্য স্থাপন করা অপেক্ষা রাজা উপাধি লাভ সহজ, শিল্পকার্যে পারদর্শী হওয়া অপেক্ষা BSc ও DSc পাশ করা সহজ, অল্প বিস্তর অর্থ ব্যয়ে দেশে কোনো মহৎ কার্য দ্বারা খ্যাতি লাভ করা অপেক্ষা খাঁ বাহাদুর বা রায় বাহাদুর উপাধি লাভের জন্য অর্থ ব্যয় করা সহজ, প্রতিবেশী দরিদ্রদের শোক দুঃখে ব্যথিত হওয়া অপেক্ষা বিদেশি বড় লোকের মৃত্যু দুঃখে শোক সভার সভ্য হওয়া সহজ, দেশের দুর্ভিক্ষ নিবারণের জন্য পরিশ্রম করা অপেক্ষা আমেরিকার নিকট ভিক্ষা গ্রহণ করা সহজ, স্বাস্থ্য রক্ষায় যত্নবান হওয়া অপেক্ষা স্বাস্থ্য নষ্ট করিয়া ঔষধ ও ডাক্তারের হস্তে জীবন সমর্পণ করা সহজ, স্বাস্থ্যের উন্নতি দ্বারা মুখশ্রীর প্রফুল্লতা ও সৌন্দর্য বর্ধন করা অর্থাৎ হেলদি অ্যান্ড চেয়ারফুল হওয়া অপেক্ষা শুল্কগণ্ডে কালিডোর, মিল্ক অফ রোজ ও ভিনোলিয়া পাউডার মাখিয়া সুন্দর হইতে চেষ্টা করা সহজ, কাহারও নিকট প্রহার লাভ করিয়া তৎক্ষণাৎ বাহুবলে প্রতিশোধ লওয়া অপেক্ষা মানহানির মোকদ্দমা করা সহজ ইত্যাদি। তারপর আমরা মূর্তিমান আলস্য। আমাদের গৃহিণীগণ এ বিষয়ে অগ্রণী। কেহ কেহ শ্রীমতীদিগকে স্বহস্তে রন্ধন করিতে অনুরোধ করিয়া থাকেন, কিন্তু বলি, আমরা যদি রৌদ্রতাপ সহ্য করিতে না পারি তবে আমাদের অর্ধাঙ্গীগণ কিরূপ অগ্নিত উত্তাপ সহিবেন? আমরা কোমলাঙ্গ, তাহারা কোমলাঙ্গী। আমরা পাঠক, তারা পাঠিকা। আমরা লেখক, তারা লেখিকা। অতএব আমরা পাচক না হইলে তাহারা পাচিকা হইবেন কেন? সুতরাং যে লক্ষ্মী ছাড়া দিব্যাঙ্গনাদিগকে রন্ধন করিতে বলে, তাহার ত্রিবিধ দ্বন্দ্ব হওয়া উচিত, যথা তাহাকে তুষানলে দগ্ধ করো, তারপর জবেহ করো, তারপর ফাঁসি দাও। আমরা সকলেই কবি। আমাদের কাব্যে বীররস অপেক্ষা করুণ রস বেশি। আমাদের এখানে লেখক অপেক্ষা লেখিকার সংখ্যা বেশি। তাই কবিতার স্রোতে বিনা কারণে অশ্রুপ্রবাহ বেশি বহিয়া থাকে। আমরা পদ্য লিখিতে বসিলে কোন বিষয়টা বাদ দিই? ভগ্ন সূর্প, জীর্ণ কাঁথা, পুরাতন চটি জুতা কিছুই পরিত্যাজ্য নহে। আমরা আবার কত নতুন শব্দের সৃষ্টি করিয়াছি, যথা অতি শুভ্র নীলাম্বর, শাশ্রু সজল নয়ন ইত্যাদি। শ্রীমতীদের করুণ বিলাপ প্রলাপপূর্ণ পদ্যের অশ্রুজলের বন্যায় বঙ্গদেশ ধীরে ধীরে ডুবিয়া যাইতেছে। সুতরাং দেখিতেছেন, আমরা সকলেই কবি। আর আত্মপ্রশংসা কত করিব, এখন উপসংহার করি। এতক্ষণ পড়ে শোনাচ্ছিলাম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রবন্ধ নিরীহ বাঙালি। এরকম আরও অনেক গল্প, প্রবন্ধ কিংবা উপন্যাস শুনতে গল্প কথা কয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশাপাশি বেল আইকনটি প্রেস করুন। আমাদের সাথেই থাকবেন আশা করি। বেশি বেশি গল্প শুনুন ও মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখুন।
ধন্যবাদ।